নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য দই পরোটা আর ছোলার ডালের খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে বা ডিনারেও কিন্তু খেতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি 300 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে আমি ময়দা নিয়েছি, ডালটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ময়দাটা এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি 100 গ্রামের একটা টক দইয়ের খুলি নিয়েছি। আমি এখানে 500 গ্রাম ময়দায় 100 গ্রাম টক দই দিচ্ছি। খুব ভালোভাবে টক দই, চিনি আর নুন কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি শুকনো উপকরণ। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব আর খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নেব। আমি কিন্তু এই ময়দাটা খুব শক্ত একটা ডো তৈরি করব না, একটু হালকা নরম নরম থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমি এইভাবে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন আমি ময়দাটা ঠিক এইভাবে মেখে নিয়েছি। একটু হাতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু এতে করে কিন্তু ময়দাটা এইভাবে একটু ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি 2 চামচ দিয়ে। এবার ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। আবার একটু তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এতে করে কিন্তু ময়দাটা লেগে লেগে থাকবে না। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে একটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে একটা গাজর নিয়েছি, গাজরটা খুব ভালোভাবে কেটে ছুলে নিয়েছি। এবার গাজরটা আমি গ্রেট করে নেব। দেখুন এখানে আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি গ্রেটার থেকে এই গাজরগুলো সব একটু ছাড়িয়ে নিচ্ছি। গাজরগুলো ঠিক আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো সরিয়ে নেব। এইদিকে দেখুন আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আর ফোড়নে 2টো তেজপাতা, একটু জিরে, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, কিছু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। খুবই সহজভাবে কিন্তু আমি রেসিপিটা করেছি। এবার এখানে টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালোভাবে এবার রান্না করে নেব। দেখুন এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার একটু দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন, কিন্তু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও আপনারা না দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তো এটা এবারে আমি নামিয়ে নেব। এদিকে ময়দাটা দেখুন আমার খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ময়দাটা। আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। এদিকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। ফিরে আমি একটু আগে থেকে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে বেলে নিতে পারেন। আমি এমনি জাস্ট নর্মাল বেলে নিচ্ছি। দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো আমি এইভাবে একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পরোটাটা খেতেও অনেকটা ভালো লাগবে আর দেখতেও একটু সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে জাস্ট এইভাবে বেলনি দিয়ে আলতো হাতে কিন্তু ওপর দিয়ে একটু বেলে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এদিকে কড়াইয়ে একটা প্যান বসিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম
আমি কিন্তু শুকনো খোলায় এপিট ওপিট একটু ভেজে নেব। এদিকে এক পিঠ হয়ে গিয়েছে, আমি অপর পিঠটাও ভেজে নেব। দেখুন এপিট ওপিট আমি খুব ভালোভাবে শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু আমার খুব শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার আমি একটু 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে পরোটাটা ভেজে নেব। দেখুন আমার পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে সব পরোটা ভেজে নেব। এখানে আমার সব পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়েছে, একদম মুঠোর মধ্যে চলে আসছে। এইভাবেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। নিরামিষ দিনে যদি এরকম সঙ্গে ছোলার ডাল আর এরকম যদি দই পরোটা থাকে, তাহলে কিছু সঙ্গে আর কিছুই লাগবে না। আপনার প্রিয় মানুষকে অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।